রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরো একটি নতুন ব্লগে আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে আপনাদের ডিজিটাল ভাগবত গীতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অদ্ভুত রকম ভাবে যখনই যে শ্লোকের ওপর হিন্দি, ইংলিশ বা সংস্কৃত যার ওপরে এটা বিনাটাকে ধরা হচ্ছে না কেন, ঠিক সেটাই কিন্তু উচ্চারণ হচ্ছে। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই ডিজিটাল গীতাটা আমার শ্বশুর মশাই তার কাছে কিন্তু রয়েছে, তার আশ্রমে। আমরা যখন আশ্রম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন কিন্তু সেটাই আমরা দেখছিলাম, সেটাই আপনাদের সাথে একদম শেয়ার করছি। দেখুন কি সুন্দরভাবে ব্যাপারটা রয়েছে। এই ডিজিটাল গীতাটা রাম মন্দির থেকে কিন্তু আমার শ্বশুর মশাইকে গিফট করা হয়েছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখান থেকে এরপরে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার আগে কিন্তু ফ্ল্যাটে আমরা চলে এসেছিলাম আশ্রম থেকে, এসে সেখানে লাঞ্চটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর বেলা 3টের সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের রাতের ট্রেন ছিল। যেতে তো একটুকু ভালো লাগছিল, কিন্তু আবার তো যেহেতু কলকাতায় ফিরে আসতে হবে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো আশ্রম থেকে যখন আমরা ফিরছিলাম সেটারই কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি। এই রাস্তা, এই বাড়ি ঘর যেগুলো আপনারা সব যাওয়ার সময় দেখেছিলেন, এগুলোই আবার আমরা ফিরছি যখন সেই রাস্তায়, সেইগুলোই সব সাক্ষী হয়ে রইল। আর আমার ইউটিউব চ্যানেলটিতে প্রচুর ভিডিওস এখানে আমি আমার জন্য জড়ো করে রাখলাম, যে জীবনের যে কোনো সময় গিয়ে আমি এই ভিডিওসগুলো কিন্তু আবার যাতে দেখতে পারি এবং সেগুলো যেন আবার কানেক্ট করতে পারি। আর যখন আমরা ফিরছিলাম ঠিক সেম ব্যাপার ছিল। ওয়েদার একটু সময় ভালো ছিল, আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই একটু অদ্ভুত রকমের সিচুয়েশন ছিল। কিন্তু বারবার করে একটাই কথা বলেছি যে পুরো বিয়েটা জুড়ে কিন্তু আমাদের সঙ্গে একটাই জিনিস কানেক্টেড ছিল, সেটা হচ্ছে বৃষ্টি, যেটা শুরু থেকে শেষ অবধি বরাবর কিন্তু একদমই কন্টিনিউটি বজায় রেখেছিল। তো রাস্তাঘাট আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেখানে মেঘ দেখতে পাচ্ছেন, যেগুলো একটা সিনেমাতে আমরা দেখে থাকি বা বিভিন্ন ঘোরার জায়গায় গিয়ে আমরা সাইট সিন ভিজিট করতে দেখে থাকি। আমার শ্বশুরবাড়ি এত সুন্দর জায়গাতে, এটাই আমার কাছে দারুণ একটা মজাদার ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রাস্তায় বেরোলে আপনার এমনিতেই সময় কেটে যাবে। মানে চারপাশে শুধু এত ভিডিও ক্লিপিংস নেওয়ার আপনার জায়গা রয়েছে। এরকম ছোট্ট ছোট 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 যে টিলা টাইপের রয়েছে, পাহাড় ঠিক বলা যাবে না, টিলাই বলা যেতে পারে। এইগুলো কিন্তু দারুণ দারুণ ব্যাপার ছিল। চলে এলাম এবার শ্বশুরবাড়ির পাড়ায়, আর দেখতেই পাচ্ছেন সেই বজরংবলী যেটা আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখাচ্ছিলাম অনেক অনেক দূরে রয়েছে। তো যাই হোক, এরপরে আমাদের যেহেতু বাড়ি ফেরার পালা, আমরা আশ্রম থেকে প্রথমে এসেছিলাম হচ্ছে ফ্ল্যাটে বারওয়ানিতে, তারপর সেখান থেকে আমাদের ইন্দোর থেকে এবারে ট্রেন ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই বজরংবলী, যে ভিডিও কিন্তু অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আর এদিকে রয়েছে শিব ঠাকুর। এবার আমরা যখন বাড়ি ফিরছি, মানে যখন আমরা ইন্দোরে যাচ্ছি, সেই সময় কিন্তু অলরেডি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গিয়েছিল। তো অনেকটা রাস্তা যেতে হয়েছিল। আমাদের শ্বশুরবাড়ি হচ্ছে বারওয়ানিতে, মানে খান্ডবা আর ইন্দোরের মাঝখানে। তো আমরা যখন এসেছিলাম তখন খান্ডবা থেকে এসেছিলাম 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে, আর যখন যাচ্ছি ঠিক তখনও আমরা সেম 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে গিয়েছিলাম। আর বেশ অনেকটা যেহেতু ট্রাভেল করতে হয়েছিল, পরের দিকে গিয়ে একটু রাত হয়ে গিয়েছিল, তাই আমার ভিডিও ক্লিপিংসগুলো নেওয়া হয়নি। তো সেইখানে আপনাদেরকে জানাবো যে খুব সুন্দর পাহাড়ি রাস্তার মধ্য থেকে কিন্তু আমরা ইন্দোর স্টেশনে পৌঁছেছিলাম, কিন্তু সেই সময় আমার ভিডিও ক্লিপিংসগুলো একদমই নেওয়া হয়নি, কারণ তখন আমার যেহেতু রাত হয়ে গিয়েছিল, পাহাড়ি রাস্তা একটু ভয় লাগছিল। এরপরে ধীরে ধীরে করে আমরা চলে এলাম ইন্দোরের স্টেশনের কাছাকাছি, এবং তখন অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর এই যে সিনারিগুলো দেখতে পাচ্ছেন, এটা বারওয়ানি টু ইন্দোরে যাওয়ার যে পুরো রাস্তা রয়েছে সেই জুড়ে ছোট ছোট ক্লিপিংসগুলো। ব্যাস ট্রেন ধরে নিয়েছি। অনেক রাত্রে ট্রেন ছিল, তাই আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। যখন আমরা ফিরছি পরের দিন সকালবেলা কিন্তু এই ক্লিপিংসগুলো আমি নিয়ে রেখেছিলাম, যেগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু বাড়ি ফিরেছিলাম। আর এরপরে বাড়ি ফিরে আমি সবার প্রথমে গিয়েছিলাম আমার দাদা শ্বশুরের বাড়িতে, যেটা হচ্ছে গার্ডেন রিচে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের আদি বাড়ি। সেইখানেই গিয়েছিলাম। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় 2 দিন মতো ট্রেনে কাটিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু দাদা শ্বশুরের বাড়িতে পৌঁছেছিলাম। অসম্ভব সুন্দর ওয়েলকাম করা হয়েছিল, এবং সেখানে গিয়ে যেটা একটা ওখানের বিশেষ পদ খেতে হয় নতুন বউকে, সেটা হচ্ছে
পুরি, তার সাথে ক্ষীর আর হচ্ছে সবজি, আর আমার জন্য স্পেশালি বানানো হয়েছিল লিট্টি। এই সেই লিট্টি চোখা, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর অসম্ভব সুন্দর এই যে চাটনিটা ছিল, তার সাথে যে সবজিটা যাওয়া ছিল। তো নতুন বউ, আমি কিন্তু একদম ভিডিও করতে করতে খাওয়া শুরু করে দিয়েছিলাম, এবং সবাই জানে যে আমি ভিডিও বানাতে কতটা বেশি ভালোবাসি। আর বেশ কিছু গিফট আমি ওখান থেকে যা পেয়েছিলাম, অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, যে এত সুন্দর সুন্দর করেই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল। বাকি গিফট সব যেহেতু অলরেডি তখন র্যাপ হয়ে গিয়েছিল, মানে একদম আমাদের লাগেজ প্যাক হয়ে গিয়েছিল, তাই আর শেয়ার করতে পারলাম না। বাকি যে কটা আমার সামনে হাতের সামনে পেয়েছিলাম সেগুলো শেয়ার করলাম। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে।